ওয়েলকাম ফ্রেন্ড, আমি অভিজিৎ দে বেঙ্গল টিউটর হান্টে আপনাকে স্বাগত। আজকের টিউটোরিয়ালটা হচ্ছে যে হোস্টিংটা কি, আসলে কিভাবে কি বা কোন জিনিসটা কি কাজে লাগে বা কোন পার্টসটা কি ওয়েবসাইটে কি কাজে লাগে সেগুলো আজকে এগুলো শিখবো। দেখা যাক, একটা ফ্রি হোস্টিং আমি নেওয়া রয়েছে এখানে, সেখানে সেখানে প্রতিটা পার্টস আমি দেখবো না, প্রতিটা অপশন আপনাদের দেখাবো কোন অপশন থেকে কি হয় বা কোন অপশন থেকে কি করলে কি ফলাফল হয় সেগুলো দেখা যায় পরপর স্টেপ বাই দেখাবো। আমি একটা ফ্রি পুরো হোস্টিং থেকে একটা হোস্টিং নিয়েছি, যেখানে দেখা যাচ্ছে যে প্ল্যানটা ফ্রি। একটি এফটিপি অ্যাকাউন্ট দিয়ে, এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। যে মানে আপনি যখন কোনো ফাইল জেলা ইনস্টল করেন, ফাইল জেলা বা স্মার্ট ও এফটিপি বলে একটা সফটওয়্যার আছে, ওইগুলোকে অ্যাক্সেস করে আপনি অনলাইন ফাইল ম্যানেজারের মধ্যে আপনার বা কোনো ফাইল বা এইচটিএমএল ফাইল বলুন বা কোনো অ্যাপ হোস্টিং বা কোনো তোমার স্ক্রিপ্ট ফেলতে পারেন। এটা হচ্ছে ফেলার জন্য এরকম একটা এফটিপি ফাইল ট্রান্সফার করার জন্য এটা ইউজ করা। সেখানে আমি একটা আছে, একটা অলরেডি আমি ইউজ করে ফেলেছি। এখানে সাবডোমেন, সাবডোমেন হচ্ছে আমরা এটা যে কোনো ডোমেন হচ্ছে আমরা দিই কোনো নাম, যেমন flipkart.com একটা ডোমেন। যে সাবডোমেনের কথা বলি, সাবডোমেন যেমন এখানে আমি একটা সাবডোমেন নেওয়া আছে, দেখা যাক নামটা কি আছে। এই দেখুন। যাই হোক, আমি যেমন ভাবুন একটা সাবডোমেন নাম হচ্ছে 16mb.com বা ইউনেক্স বা ইজাইলো.com। আপনার নাম রয়েছে যেমন ফ্রি হোস্টিং, ইজাইলো বা ইনেক্সো, এরকম কি অনেক কিছু নাম হয় এরকম, সেগুলো হলো সাবডোমেন। ঠিক আছে, এবার অ্যাকাউন্ট সেটিং এ যাই, একবার দেখে নি কি কি আছে। এটা হচ্ছে আমার এফটিপি আইডি ফাইল নেম, এটা হচ্ছে ফাইল হোস্ট, আর পাসওয়ার্ড আলাদা আছে, মাই এসকিউএল ডেটাবেস, ডিএনএস ডোমেন নেম সার্ভার। এই এই দুটো নেম সার্ভারের উপর ডিপেন্ড করে আপনাদের ওয়েবসাইট চলে। সাধারণত যে কোনো ওয়েবসাইটে দেখবেন, কোনো ওয়েবসাইট যখন আপনি নেবেন সেখানে দেখবেন নেম সার্ভার বা ডিএনএস কনফিগার করার কথা বলে। তখন এইখানে এই দুটো নেম সার্ভার ফেলে দিলে পরে আপনার দেখবেন মানে হোস্টিং এর সঙ্গে আর ডোমেনের কানেকশন হয়ে যাবে, তখন আমার ওয়েবসাইটটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এখানে পিএইচপি সেটিং আছে, এখানে পিএইচপির লেটেস্ট ভার্সন নেওয়া আছে 0.7। এবার মেন কন্ট্রোল প্যানেলে ঢুকি। এটা হচ্ছে ফাইল ম্যানেজার। আপনি যেসব ফাইলগুলো আপনার হোস্টিং এর, যে ফাইলগুলো আপনাকে অনলাইন ভিউ করাচ্ছে সেই ফাইলগুলো সব এখানে থাকবে। চলুন ঢুকে দেখা যাক জিনিসটা কিরকম। দেখতে পাচ্ছেন সব ফাইল ফেলা আছে, এই হ্যাশট্যাগুলাস ফাইল, তারপরে রোবোটিক্স টেক্সট, তারপরে হচ্ছে গুগল সার্চের জন্য হয় বিভিন্ন রকম ফাইল এখানে ফেলতে হয় এসইওর কাজের জন্য। যাই হোক, তারপরে অপশন চলে যাবে এখানে ডিস্ক স্পেস, কতটা ডিস্ক ইউজ করা হয়েছে, এটা এফটিপি অ্যাকাউন্ট ডিটেলস, এটা হচ্ছে আমার ইউজার নেম, এটা হচ্ছে আমার হোস্টিং, এটা হচ্ছে এফটিপি 20 পোর্ট একটা থাকে, সেই পোর্টটা দিয়ে কানেক্ট করা হয়, সেই পোর্টটা সবসময় 21 হয়। ঠিক আছে, এবার পরে আসে মাই অ্যাডমিন, পিএইচপি অ্যাডমিন। এখানে একটা এইগুলো হচ্ছে ডেটাবেস, যে ওয়েবসাইটটা রানিং করতে কিছু ডেটাবেস বা কিছু ফাইলের প্রয়োজন হয় মডিফিকেশনের জন্য, এইগুলো সব মাইএসকিউএল ডেটাবেস, এই ডেটাবেস মধ্যে কানেক্ট করা থাকে মাইএসকিউএল ডেটাবেস, যার দ্বারা পুরো এই সাইটগুলোকে রান করানো হচ্ছে। তারপর অনেক সময় দেখেন ডোমেনের একটা সঙ্গে ইমেল আইডি দেয়, এখানে ইমেল আইডি তৈরি করার ফ্রি অপশন রয়েছে, আপনারা এখান থেকে ইমেল আইডি বানাতে পারেন। চলো একটা ইমেল আইডি বানিয়ে দেখি কেমন হয়। দেখুন আমার এখানে AST12 একটা সাবডোমেন নেওয়া আছে, তো আমি একটা মেল আইডি বানাচ্ছি AST বলি, পাসওয়ার্ড একটা আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, অ্যাড করলাম। দেখুন এখানে একটা ইমেল আইডি আমার অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তো এবার ব্যাক করে আসি। এরকম করে মেল আইডি ক্রিয়েট করতে পারেন, যে যখন আপনি অরিজিনাল হোস্টিং নেবেন সেখানে দেখবেন মেল আইডি ক্রিয়েট করার অপশন থাকে। এইভাবে একটা মেল আইডি কোম্পানি একদম প্রাইভেট মেল আইডি থাকবে, যেমন আমরা জিমেল ইউজ করে থাকি সচরাচর।
অনেক সময় সিকিউরিটির জন্য আইপি ব্লক করতে পারে, এটা এসএল সিকিউরিটি। অনেক সাইটে এখানে কি দেখতে পান যে সিকিউর সাইট, সাইটটা সিকিউর মানে গ্রিন অপশন দেখা সিকিউর সাইট আপনারা দেখেন। ভাবুন আমি ফ্লিপকার্টই ধরে নিচ্ছি, জিমেলই ধরি, দেখুন এখানে দেখা সিকিউর, এই এই একটা মানে সার্টিফিকেট ইনস্টল করতে হয় যার জন্য এটা সিকিউর দেখায়। তো এখানে সার্টিফিকেট সিকিউর করার জন্য ফ্রি সার্টিফাইডের কিছু অপশন আছে, যেমন ক্লাউড হোস্টিং আছে, ক্লাউড ফেয়ার আছে, তারপর আরো বিভিন্ন কমান্ডে 6 মাস 3 মাসের জন্য মানে এসএল সিকিউরিটি ফ্রি দেয়, সেখান থেকে আপনি গিয়ে ইনস্টল করে নিতে পারেন। তো আপনি যে ফ্রি সাবডোমেনটা নিয়ে বানাচ্ছেন সেই সাবডোমেনটা সিকিউর থাকবে। যাই হোক, তো ওটা খুলে দেখি জিনিসটা কেমন, একটু দেখে দিই আপনাদের সবাইকে। দেখুন এখানে কনফিগার করা নেই, এখানে গিয়ে কনফিগার করতে হবে। এখানে প্রাইভেট কি, তারপরে সিআরএস একটা এরকম বিভিন্ন, যখন আপনি ওখানে রেজিস্টার করবেন এরা একটা কতগুলো বাইনারি কোডের মতন দেবে, এখানে এসে এগুলো কোডগুলো ফেলে এখানে আপলোড করে দিতে হবে। তাহলে আমরা কিছুক্ষণের মধ্যে আপনার সাইটটা দেখবেন এরকম সিকিউর দেখাবে, এই যে সিকিউর দেখাচ্ছে এরকম সিকিউর দেখাবে। চলুন ব্যাক করে পরের অপশনে যাই, এই যে ক্লাউড ফেয়ার। এটা হচ্ছে সাইট বিল্ডার, ছোটখাটো যে একটা সাইট বানাতে চাইছেন একটা এইচটিএমএল পেজের মধ্যে, সেই জন্য এটা। আর যদি আপনি যদি ভাবতে চান যে আরো বড় কিছু ই কমার্স সাইট বানাবো, বা যেমন আমরা ফ্লিপকার্ট অ্যামাজনে দেখি সেরকম সাইট বানাবো, তো এখানে এই স্যাপটেকুলাসে একটা বড় একটা অপশন, যেখানে আপনি যে কোনো মডিউল বা যে কোনো স্ক্রিপ্ট প্রোগ্রামিং শিখতে চান, বা এই মানে একটু হাতে খড়ি করতে চাইছেন, সেই জন্য একটা বেটার অপশন যে বিভিন্ন রকম অপশন আছে, যেমন ওয়ার্ডপ্রেস রয়েছে, বান্টাকার রয়েছে, পেস্টোসফট রয়েছে, জোমাল রয়েছে, আরো বিভিন্ন স্ক্রিপ্ট আছে। আপনি যে বিষয়ের উপর চাইছেন, ভাবে আপনি ই কমার্সের উপর শিখতে চাইছেন, তো ই কমার্সের উপর প্রচুর স্ক্রিপ্ট আছে, এবার একটা করে ইনস্টল করুন, ফ্রি ডোমেন নিন, ইনস্টল করুন, লাইফ টাইমের জন্য ফ্রি, কোনো অসুবিধা নেই। আর এখানে আপনি দেখে নিতে পারেন সবকিছু প্রায় আনলিমিটেড আছে, দেখে নিন, সাবডোমেনে আনলিমিটেড, অ্যাডভান্স আনলিমিটেড, মাইস্কুল ডেটাবেস আনলিমিটেড, ডিস্ক স্পেস আনলিমিটেড, যেগুলো আমাদের মোটামুটি এই হোস্টিংটা মোটামুটি যদি টাকা দিয়ে কিনতে চান, তো মোটামুটি ধরে রাখুন 19-20 হাজার টাকা আপনার পড়েই যাবে। তো আপনাদের এটা সাবডোমেন দিচ্ছে বলে এটা ফ্রিতে অপশন দিচ্ছে, কিন্তু একটা এরকম সাইট আছে ইনফিনিটি হোস্টিং বলে একটা সাইট আছে, যেখানে মানে আপনি মেন ডোমেনকে এরকম আনলিমিটেড মানে সবকিছু অপশন থাকে, সেখানে গিয়ে ফেলতে পারেন। ঠিক আছে, পরে একটা টিউটোরিয়াল নয় দেখিয়ে দেবো যে জিনিসটা কোথায় কিংবা কিভাবে করতে হয়। তো আজকে এই টিউটোরিয়ালটা দেখিয়ে দিই আর কি কি অপশন আছে দেখে নিই আমরা। এই সাবটেক্সে সে কথাটা বলছিলাম, যেখানে আপনি ব্লগ বানাতে চাইছেন, ব্লগের জন্য অবশ্যই ওয়ার্ডপ্রেস বেস্ট, বিভিন্ন রকম অপশন আছে, যেগুলো আপনার লাগবে সেগুলো ধরে ধরে ইনস্টল করবেন, ইনস্টল করে ইউজ করবেন, ইউজ করে শিখবেন। ঠিক আছে, স্ট্যাপটিক্যাল সবচেয়ে ভালো অপশনের ফ্রি। তারপরে চলে আসি, কত দূর গেছিলাম, এসইও। এসইও ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজার। এই বিভিন্ন টুল আছে, যে টুলের মাধ্যমে আপনার ওয়েবসাইটটা কি কি প্রবলেম হচ্ছে, কোন মেটা ট্যাগটা ঠিক আছে, মেটা ট্যাগ হচ্ছে যে আপনার টাইটেলে সার্চ হয়, যেমন ফ্লিপকার্ট লেখার সঙ্গে সঙ্গে চলে আসে, কি ওদের কি আছে এমন যে ওকে 1 নম্বর নিচ্ছে। কিছু গুগল কিছু জিনিস আছে যে জিনিসগুলো স্পাইরেট ভাবে মানে দেখে যে লোক এই সাইটের মধ্যে প্রচুর ভিজিট করছে, প্রচুর লোকে ভিজিট করছে, বা ওই সাইটে ইউনিক কিছু কিওয়ার্ড আছে, কিওয়ার্ড যেমন ফ্লিপকার্টে যেমন অনেক কিওয়ার্ড, যেমন একটা তো কিওয়ার্ড আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন অনলাইন স্টোর বা এরকম কিছু কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ড সাজেস্ট করে মানে মেটা ট্যাগের মধ্যে দিতে হয়। সেই মেটা ট্যাগগুলো পরে আমি যখন স্পেসিফিক টিউটোরিয়াল করবো তখন আপনাদের সবাইকে ওই জিনিসগুলো দেখাবো। তো এখন জাস্ট আমি কন্ট্রোল প্যানেলটা আপনাকে দেখাচ্ছি যে ওয়েবসাইটে মানে সি প্যানেলের ভেতরে কি কি থাকে, কিভাবে তাকে ইউজ করতে হয়, বিভিন্ন এই টুলগুলো আপনাকে দেখাতে চাইছি, যেমন লিঙ্ক অ্যানালাইজার, তারপরে গুগলের মানে রিভিউ, মানে মাল্টিপল ব্যাকলিঙ্কার, কিওয়ার্ড ফাইন্ডার, কিওয়ার্ড এক্সট্রাক্টর। আপনি এখানে কোনো একটা ওয়েবসাইট পেলেন, তার কিওয়ার্ড গুলো বার করবেন, কিওয়ার্ড গুলো মানে কি ওয়েবসাইট গুলো কি মেটেরিয়াল বা কি কিওয়ার্ড ইউজ করছে, যে কিওয়ার্ড গুলো দিয়ে গুগলে সার্চ হচ্ছে ফার্স্ট লিঙ্কে বা ফার্স্ট পেজে। বিভিন্ন রকম টুল আছে, এই টুলগুলো এক একটা করে দেখাতে পারলাম কিন্তু অত সময় নেই। যাই হোক, আপনাদের লিঙ্ক দিয়েছি, আপনারাও নিজে খেটে দেখুন। চলুন পরেরটা চলে যাই, ডিএনএস রেকর্ড, যে পেজ এরর হলে, যদি পেজ এরর হয় তাহলে পেজ এরর এখান থেকে দেখাবে।
আপনারা কোনো পেজ খুলছে না 44 মানে এরর দেখাচ্ছে, তখন এখান থেকে দেখা যাবে। আর এটা হচ্ছে ওদের হেল্পলাইন নাম্বার, কিছু প্রবলেম হলে হোস্টিং কিছু প্রবলেম হলে তারা ওইখান থেকে এটা সলভ করে দেয়। সবচেয়ে প্রবলেম হচ্ছে এই হোস্টিং এ একটাই প্রবলেম আছে, ইন্ডেক্স ইউজ। এটা আমার 62% ইউজ, এটা 100% হয়ে গেলে সাইটে কিছু না কিছু প্রবলেম দেখা যায়, যেমন কোনো অ্যাডমিন পেজ খুলতে প্রবলেম করছে, সাইট স্লো হয়ে যাচ্ছে, এইসব কারণ হতে পারে। আর এটা আরেকটা কারণ হতে পারে সাইট স্লো হয়ে যাওয়া বা হ্যাং করা, সাইটটা আস্তে আস্তে খুলছে বা অনেক পেজ লোড নিচ্ছে না, পিকচার আসছে না। তো এগুলো অনেক কেজিং প্রবলেম হতে পারে। ফোল্ডার অপশনে গিয়ে বিভিন্ন কেজ আছে, কেজ গিয়ে ক্লিন করলে বা টেম ফাইলগুলো ডিলিট করলে ওয়েবসাইট মোটামুটি ফাস্ট খুলবে। ঠিক আছে, আজকে এইটুকুন টিউটোরিয়াল। আজ শুধু হোস্টিংটা দেখালাম, আর পেস্ট্রপের টিউটোরিয়াল আমি পুরো পেস্ট্রপের উপরে বা ই কমার্সের সাইটগুলো কিভাবে ডেভেলপ করা যায় তার পুরো একটা টিউটোরিয়াল আমি বানাবো আস্তে আস্তে। ঠিক আছে, এত পর্যন্ত যারা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন।